দণ্ডবত নমস্কার, মুই মামনি রাজবংশী কিচেনত তোমারগুলো সকালকে স্বাগতম জানিয়ে শুরু করলো আজের ভিডিও। ইয়ের আগের দিন মুই একটা ভিডিও দিছং কাঁকড়া মারার ভিডিও। সেদিনে মুই তোমাগুলো কইছং যে মুই রেসিপিটাও দেখাম। তা মুই সেদিন রেসিপিটা দেখার পাংনি, আজ রেসিপিটা দেখে দিম। তোমরা গোটাই ভিডিওখান দেখেন। ভিডিওটা ভাল লাগিলে একটা লাইক করে দেন, আর যা যা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন। মুই প্রথমে কাঁকড়াগুলো এমন করি ঠ্যাংগুলো ভাঙিয়ে কাঁকড়াগুলো ভাল করে বেছে নিম। কাঁকড়াগুলো এমন করে খোলটে নেওয়া খাবে, নিয়ে খোলটা খান ফেলে দিয়ে এমন করে মশংখানা বের করে নেওয়া খাবে। কাঁকড়াগুলো বেশি নেওয়া হয়ে গেছে, মুই এগুলি এলা ভাল করে ধুয়ে নিম। কাঁকড়া রাঁধিতে আমাক লাগবে জিরে বাটা, ধনিয়া বাটা, পাকা মরিচ বাটা, রসুন আর আদা বাটা, পেঁয়াজি বাটা, গরম মশলা বাটা, কুচি কুচি করে কাটে নেওয়া পেঁয়াজি, একটা শুকান মরিচ, তেজপাতা আর লাগবে আলু। কাঁকড়াগুলো নুন আর হলদি দিয়ে মুই ভাল করে মাখি নিম। কাঁকড়াগুলো ভাল করে মাখা হয়ে গেছে, এলা মুই একটা সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলো ভাল করে ভাজে নিম। কাঁকড়াগুলো ভাল করে ভাজা করা হয়ে গেছে, এলা মুই নামে নিল। এটিখুনা আর অল্প তেল দিয়ে তেলগুলো মুই ভাল করে গরম করে নিছাম। এটিখুনা মুই দিলুম তেলানে শুকান মরিচ, অল্প খুচি খুচি করে কাটে নেওয়া পেঁয়াজি আর তেজপাতা, এগুলি অল্প ভাল করে ভাজা ভাজা করে নিম। পেঁয়াজিগুলো ভাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এটিখুনা মুই এলা দিলাম ঠুমে ঠুমে করে কাটি রাখা আলুগুলো মুই এটিখুনা ভাল করে অল্প ভাজা ভাজা করে নিম। আলুগুলো অল্প মুই ভাল করে ভাজা ভাজা করে নিছাম। এটিখুনা মুই দিলাম পেঁয়াজি বাটা, আদা রসুন বাটা আর দিম কাঁচামরিচ বাটা। ওই মশলাগুলো দিয়ে মুই এলা আলুগুলো অল্প ভাল করে ভাজা ভাজা করে নিম। এলা দিলাম হলদি। মশলাগুলো এলা অল্প ভাল করে ভাজা ভাজা করে নিন, যাতে মশলার কাঁচা গন্ধটা যায়। এলা দিলাম স্বাদ মতো নুন। এলা দিম মুই জিরে বাটা আর ধনিয়া বাটা। এলা মশলাগুলো মুই 5-6 মিনিট খানে আরো ভাল করে ভাজা ভাজা করে নিম। এলা দিলাম অল্প গরম জল। এলা দিম ভাজি রাখা কাঁকড়াগুলো। মশলা আর আলুর সাথে কাঁকড়াগুলো মুই ভাল করে কষান করে নিম। কাঁকড়াগুলো ভাল করে কষান হয়ে গেছে, এলা মুই দিলুম ঝোলের জল।
রেসিপিটা ভাল লাগিলে লাইক করেন, কমেন্ট করেন, আর মোর চ্যানেলটা আজি যা যা নতুন দেখিয়েছেন তাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এলা দিলুম কয়টা বন্ধনিয়ার পাতা। কাঁকড়ার রেসিপিটা হয়ে গেছে। এলা মুই এটি দিলুম গরম মশলা বাটা, দেখো হয়ে গেল কাঁকড়ার রেসিপিটা নিশ্চয় ভালো লাগছে। আর যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করে দেন। আজই এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আরও নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।